দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে সুপার মার্কেট, জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে। দর্শক, আমরা দেখছি যে এই যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল, সেটি কিন্তু টাউন হল চত্বর, সেই টাউন হল চত্বরের দিকে যাচ্ছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে রংপুর ৬ আসন, যেটি কিনা পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, সেই আসনে কিন্তু যিনি বিএনপির প্রার্থী ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম, তার পক্ষেই কিন্তু এই যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু হচ্ছে। আমরা যদি আপনাদের এই মিছিলের যে ব্যানার, সেই ব্যানারটি আপনাদের পড়ে শোনাই, সেখানে কিন্তু লেখা রয়েছে যে গত 12ই ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সংসদীয় আসন 24 রংপুর 6 পীরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সংসদ সদস্য প্রার্থী জনাব সাইফুল ইসলাম ভাইয়ের ধানের শীষের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর প্রাপ্ত ফলাফলে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা সংক্রান্ত অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হওয়ায় পুনরায় ভোট গণনার দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুরের যেই সিটি বাজার, সেই সিটি বাজারের সামনের রাস্তায়। আমরা দেখছি যে এখানে কিন্তু একটি প্রতিবাদ তথা বিক্ষোভ মিছিল কিন্তু হচ্ছে, এবং সেটি কিন্তু রংপুরের যে টাউন হল চত্বর, সেই টাউন হল চত্বরের দিকে এগোচ্ছে। আমরা যদি আপনাদের এই যেই বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের কারণটি আপনাদের উল্লেখ করি, এখানে কিন্তু তারা রংপুর 6, যেটি কিনা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, সেই আসনের কিন্তু ভোট কিন্তু পুনরায় গণনার দাবিতে তারা কিন্তু আজকের এই যে বিক্ষোভ মিছিলটি, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু করছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই বিক্ষোভ মিছিলের আয়োজনে কিন্তু রয়েছে রংপুর জেলা ও মহানগর যুবদল, এবং সেই যুবদলের কিন্তু সাবেক নেতৃবৃন্দ। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি যে গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়, এবং সেই নির্বাচনে কিন্তু রংপুর 6, যেটি কিনা পীরগঞ্জ আসন, পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, সেই আসনে কিন্তু বিজয়ী প্রার্থী হন বাংলাদেশ জামায়াত ইসলামীর মাওলানা নুরুল আমিন, এবং সেখানে কিন্তু দ্বিতীয় যিনি হয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, এবং এই যে তাকে কিন্তু দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হিসাবে ঘোষণা করা হয়, এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর যিনি মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমিন, তাকে কিন্তু বেসরকারিভাবে এবং পরবর্তীতে জেলা প্রশাসক কিন্তু তাকে বিজয়ী ঘোষণা করেন। এবং এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই রংপুর 6 তথা পীরগঞ্জ আসন, সেই পীরগঞ্জ আসনে বিভিন্ন অসঙ্গতি এবং অনিয়মের কথা উল্লেখ করে কিন্তু রংপুর জেলা এবং মহানগর যুবদলের যারা সাবেক নেতৃবৃন্দ, তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি করছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের যে টাউন হল চত্বর, সেই টাউন হল চত্বরের সামনে। আমরা দেখছি যে এখানে কিন্তু যারা রয়েছেন, বিক্ষোভ মিছিলে যারা ছিলেন, তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু রংপুরের যে টাউন হল, সেই টাউন হলের প্রধান ফটক দিয়ে কিন্তু টাউন হল চত্বরে প্রবেশ করছেন। পরবর্তীতে কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আমাদের সাথে কথা বলবেন। আমরা তাদের কাছ থেকে তাদের যেই কারণগুলো, এই বিক্ষোভ মিছিলের কারণ এবং যেই সব তাদের অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে, তাদের মুখ থেকেই কিন্তু আমরা শুনে নিব। আমরা দেখছি যে এই বিক্ষোভ
বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এই টাউন হল চত্বরে তারা কিন্তু এক হয়ে কিন্তু তাদের যে দলীয় স্লোগান সহ বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং তারা কিন্তু এই রংপুর 6 আসন তথা পীরগঞ্জ আসনের ভোট পুনর্গণনা তথা আবার গণনার কিন্তু দাবি জানাচ্ছেন। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, আরেকটি তথ্য দিয়ে রাখি যে পীরগঞ্জ যেটি রংপুর 6 আসন তথা পীরগঞ্জ উপজেলা নিয়ে যে আসনটি গঠিত, সেই আসনের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন সাইফুল ইসলাম। তিনি কিন্তু রংপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং তিনি কিন্তু এই রংপুর 6 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে কিন্তু তিনি কিন্তু দ্বিতীয় হয়েছিলেন। আমরা এ পর্যায়ে এখানে থাকা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের বিক্ষোভ সমাবেশ এখানে শেষ ঘোষণা করছে। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন যে আসলে আপনাদের আজকের বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের আসলে কারণটা কি এবং আপনারা আসলে কি চাচ্ছেন সেটা একটু উল্লেখ করবেন এবং কেন? আপনারা জানেন বাংলাদেশে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননন্দিত জননেতা জনাব সাইফুল ইসলাম পীরগঞ্জ 6 নির্বাচন করেছেন। সেই নির্বাচন চলাকালীন অবস্থায় সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম গণনার সময় আমরা রাত 11টার পর জানতে পারলাম যে আমাদের রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাইফুল সাহেব 803 ভোটে এগিয়ে আছে। তার পরবর্তীতে আমরা শুনতে পারলাম যে জামাত এবং শিবিরের সন্ত্রাসী গোষ্ঠী বাহিনী পীরগঞ্জে উপজেলা অফিস ঘেরাও করে সেই রায়কে তাদের পক্ষে নিয়ে তারা সেখান থেকে বের হয়ে যায়। তা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন যে সরকারি সিল মারা অবস্থায় একটা গোল সিল ছিল, সেই সিলটি ব্যালট পেপারের পিছনে মারার কথা ছিল। সেই সিলটি গোপন কক্ষে থাকার কারণেই অনেক ভোটার, প্রায় 5740 জনের মতন ভোটার ওই গোল সিলটি দিয়েই কিন্তু ধানের শেষে প্রতীকে সিল মারে। সেই ভোটগুলো প্রিজাইডিং অফিসার বাতিল করেছে। আমরা চাই যে যেহেতু ডবল সিল মারা নেই, সিঙ্গেল সিল মারা রয়েছে ধানের শীষের মার্কার উপরে, তা আমরা এটা পূর্ণ গণনা চাই এবং পূর্ণ গণনা শেষে যেটা রেজাল্ট আসবে আমরা মাথা পেতে নেব ইনশাআল্লাহ। আপনাদের এই দাবি কি প্রশাসনকে জানিয়েছেন কিনা এবং তারা কোনো পজিটিভ কিছু বলছে কিনা? আমাদের প্রিয় নেতা জনাব সাইফুল ইসলাম গতকালকে পীরগঞ্জ টিওনো মহোদয়ের কাছে উনি লিখিত অভিযোগ করেছেন। পরবর্তীতে রাত 11:30টার সময় ডিসি মহোদয়কে ওই একই অভিযোগ উনি উপস্থাপন করেছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এই ভোট পুনরায় গণনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কাছে জানতে চাই আসলে এই ফল এমন হওয়ার কারণ কি মনে করছেন এবং পিছনে কি কোনো কিছু আছে কিনা সেটা একটু উল্লেখ করুন। পিছনে তো অবশ্যই আছে। পিছনে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যখন জানতে পারলাম যে পীরগঞ্জের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ভাই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, তারপরে আমরা যখন জানতে পারলাম যে মিঠাপুকুর জামাত জয়ী হয়েছে, আমরা জানতে পারলাম যে পলাশবাড়ি জামাত জয়ী হয়েছে। আমরা যতদূর আমাদের তথ্য আছে যে এই 2 আসনের জামাত ইসলাম যারা করে, জামাত সমর্থকরা যে পীরগঞ্জ উপজেলাকে ঘেরাও করে তারা তাদের পক্ষে রায়টা সেদিনকে নিয়েছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন সেন্টারে আপনারা জানেন যে প্রত্যেকটা বুথের মধ্যে কিন্তু একটা লিখিত কাগজ দেওয়া হয় পুলিং এজেন্টদেরকে। তা আমরা যে কয়েকটা সেন্টারের মধ্যে দেখেছি যে আমরা যে পরিমাণ ভোটটা পেয়েছিলাম, ওই প্রিজাইডিং অফিসার ওখানে যারা ছিলেন তারা যে কাগজটা দিয়েছে, পরবর্তীতে উপজেলা পরিষদে আসার পরে এখান থেকে এই ডিসিশনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা মনে করেন যে একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা জায়গায় আমরা হয়তো 1500 ভোট পেয়েছি,
আমরা আসে দেখতেছি যে পরবর্তী সময় উপজেলা পর্যায়ে ওটাকে 700-800 করা হয়েছে। তো এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে আছে। আমাদের এখন বক্তব্য হচ্ছে যে আমাদের পূর্ণ ভোট যদি গণনা করা হয়, পুনরায় ভোটটা যদি গণনা করা হয়, এই গণনার পরে আমরা যদি জানতে পারি যে আমরা হেরে গেছি, আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। এই যে গোল সিলটা, এই সিলটা তো গভর্নমেন্টের সিল, এটা তো ওখানকার যে প্রিজাইডিং অফিসার ছিল তারাই দিয়েছে, এটা তো কেউ বানিয়ে নিয়ে যায় নাই। এখন এই সিলটা তারা যখন দিয়েছে, এই সিলের মধ্যে ভোট কেন বাতিল হবে? প্রশ্ন হচ্ছে এরকম, গোল ছিল হোক আর লম্বা ছিল হোক, সিল তো সিলেই। এই সিলটা যদি ধানের শীষে না পড়ে মাঝামাঝি পড়তো, দুটা মার্কায় পড়তো, তাহলে বাতিল হইতো। এই ভোটটাকে আমরা এখন গণনা যাচ্ছি। আচ্ছা ভাই, গতকালকে তো আপনাদের প্রার্থী ডিসি অফিসে একটি লিখিত আবেদন করেছেন, প্রশাসনের পক্ষ থেকে আসলে কি বলেছে আপনারা? প্রশাসনের পক্ষ থেকে আমরা যতদূর জেনেছি, রাত্রেবেলা আপনারা জানেন যে দিবাগত রাতে তো প্রশাসন বন্ধ ছিল, শুক্র শনিবার যেহেতু সরকারি ছুটি। আমরা তারপরও ওখানকার যে স্থানীয় ইউনো স্যার আছেন, ইউনোকে আপনার কাগজ দেওয়া হয়েছে, তারা আশ্বস্ত করছে যেহেতু আমরা এখনো পরিপূর্ণতা পাইনি, গণনা কোনো ডেট পাইনি। আশ্বস্ত তো বাংলাদেশে অনেক কিছু আশ্বস্ত হয়, এটা তো আপনারা জানেন। পরিপূর্ণতা পাওয়াটা আর আশ্বস্তের মধ্যে অনেক পার্থক্য আছে। এখন যখন আমাদেরকে ডেট ঘোষণা করা হবে, আমরা চাচ্ছি না পূর্ণ তদন্ত করে এটাকে পুনরায় গণনা করা হোক, একটা ডেট করা হোক যে কবে হবে, আজ হবে, কাল হবে, পরশু হবে। এবং যতক্ষণ না গণনা হচ্ছে ততক্ষণ ওই উপজেলার যে প্রার্থী যারা বিজয়ী বা যারা পরাজিত, ওটাকে যে ডিক্লারেশন না করে, আমরা চাচ্ছি যে ওইটাই সরকারিভাবে বা বেসরকারিভাবে ওখানের জন্য কোনো প্রকার আপনার গেজেট প্রকাশ করা না হয়। পূর্ণ গণনা হওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে জামাতে ইসলাম জিতছে, আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই, আমাদের কোনো দাবি দাবা নাই। যদি দেখা যায় যে আমরা জিতছি, আমাদেরকে বিজয় ঘোষণা করবে, এই হচ্ছে আমাদের দাবি আর কি। আচ্ছা ভাইয়া, আপনারা তো বিক্ষোভ করছেন, সাবেক যারা নেতৃবৃন্দ আছেন তারা আপনাদের ব্যানারে যা লেখা ছিল, হাইকমান্ডের সাথে কি কথা হয়েছে, কি বলেছেন? না, আমরা হাইকমান্ডের সঙ্গে এই বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা করিনি। আমাদের কাছে মনে হয়েছে যেহেতু রংপুর জেলা বিএনপির সাইফুল ভাই কিন্তু আহ্বায়ক, এটা আপনারা জানেন যে রংপুর জেলা বিএনপি তিনি আহ্বায়ক, তিনি সাবেক এই জেলার আপনার আহ্বায়ক ছিলেন, সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন এবং আবারও আহ্বায়ক। আমরা যেহেতু এখন আপনার জেলা যুবদল করেছি, সাবেক মহানগর যুবদল থেকে সদ্য বিদায় কমিটি থেকে আমরা আপনার সদ্য বিদায় কমিটিতে আমরা ছিলাম, বিগত কমিটিতে আমরা আমাদের কিছু নেতৃবৃন্দের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলা হয়নি, কিছু নেতৃবৃন্দের সাথে কথা বলেই প্রোগ্রাম তৈরি করছি। আচ্ছা, আজকে যে বিক্ষোভ আমাদের এই দাবি যদি মানা না হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে ওই সময়টা আমরা আলোচনা করে পদক্ষেপ নেব কি করা যায়। যেমন আজকে আপনারা কর্মসূচি দিয়েছেন বিক্ষোভ মিছিলের, আগামীকাল কোনো কর্মসূচি? না, আগামীকাল কোনো কর্মসূচি নাই। এর মধ্যে যদি জেলা প্রশাসক মহোদয় কালকে যেহেতু সরকারি অফিস খুলবে, খোলার পরে তারা যদি সিদ্ধান্ত দেয়, আমাদেরকে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই না? আমরা যদি তারা এখন আমাদের কিছু জানায়নি, আশ্বস্ত করছে, আমি আগেও বলছি, তারা যদি কালকে কোনো ডিসিশন দিয়ে দেয়, তাহলে তো আমরা আপনার বিক্ষোভ করা বা কোনো আন্দোলন কোনো যুক্তিকতাই নেই। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভাই দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুরে যে টাউন হল, সেই টাউন হল চত্বরে। আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে রংপুরের যেই জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেই রংপুর জেলা কার্যালয়, সেখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে। আমরা যদি তার কারণ আপনাদের বলি, যে রংপুর 6 আসন, যেটি কিনা রংপুর জেলার পীরগঞ্জ আসন, সেই আসনে কিন্তু যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই ভোট গ্রহণ পুনরায় ভোট গণনার দাবিতে কিন্তু রংপুর জেলা এবং মহানগর যুবদলের যারা সাবেক নেতৃবৃন্দ, তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নেন এবং তারা কিন্তু জানান যে সেই আসন তথা রংপুর 6 পীরগঞ্জ আসনের ভোটগুলো যেন পুনরায় গণনা করা হয়। তো দর্শক, এই ছিল বিক্ষোভ মিছিল থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।